দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি। তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটে ঢাকা আসবেন সেটির দায়িত্বে থাকা ২ কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রত্যাহার করা কেবিন ক্রুরা হলেন জুনিয়র পার্সার সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। জানা গেছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুইজনের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দুইজন নিয়মিত শেখ সেলিমের ফ্লাইট পরিচালনা করতেন। এদিকে তারেক রহমানকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন। বিমান সূত্রে জানা গেছে, গোয়েন্দা প্রতিবেদনে দুইজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মুস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ। এর আগে গত ২ মে একই কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কবরু নাহার কসমিক এবং কামরুল ইসলাম রিপন নামের ২ কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সমকাল।